শুধুমাত্র রমজানের রোজা এটা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য কখনো করা সম্ভব নয়। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? সবাই বলেন তাকওয়া। এবার তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে, সবাই বলতে হবে আল্লাহর ভয়ে গুনাহের থেকে নিজেকে বিরত রাখার নাম তাকওয়া। আর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন এই তাকওয়া অর্জন করার জন্য। এখন প্রশ্ন করতে পারেন, রোজা আমরা সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খাইয়ে থাকি, এটার মাধ্যমে তাকওয়া কিভাবে অর্জন হয়? প্রশ্ন, আপনার পেটে প্রচণ্ড ক্ষুধা, ঘরের মধ্যে খাবারও আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে কিছু খেতে পারেন, কিন্তু আপনারা খান রোজা রাইখা? কেউ খান না কেন? কেউ দেখবে না, ঘরের মধ্যে আপনি একা, পেটে প্রচণ্ড ক্ষুধা, খানাও আছে, কিন্তু আমরা কেউ খাই না। কেন খাই না? আল্লাহর ভয়। আল্লাহ নিষেধ করেছেন যে রমজান মাসে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খাবি না। এটা হুকুমটা কার? আল্লাহর হুকুম। এখন দুনিয়ার কেউ দেখে না, না দেখা সত্ত্বেও আমরা পেটে প্রচণ্ড ক্ষুধা, ঘরে খানাও আছে, আল্লাহ নিষেধ করেছেন, এজন্য আমরা কেউ খাই না। আপনার প্রচণ্ড পানির তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লাগছে, আপনি ইচ্ছা করলে ঘরের মধ্যে কেউ দেখবে না, ঠান্ডা পানিও আছে, আপনি ওখান থেকে এক গ্লাস পানি পান করে নিজের তৃষ্ণা কিছুটা হলেও নিবারণ করতে পারেন। কেউ দেখবে না, কেউ জরিমানাও করবে না, কেউ জেলেও দিবে না। কিন্তু আপনারা রোজা রাইখা বলুন তো, কেউ ঘরের মধ্যে তালা মাইরা অবরুদ্ধ থাইকা কেউ পানি পান করেন? কেউ করেন না কেন? কার ভয়? আল্লাহর ভয়। অর্থাৎ রোজা এটা এমন এক ইবাদত যেটা একমাত্র বান্দা এবং আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না। একজনে নামাজ পড়তেছে, আপনি যখন একা একা নামাজ পড়েন তখন 2 রাকাত নামাজ পড়তে সময় লাগান 1.5 মিনিট। যখন লোকদের সামনে নামাজ পড়েন তখন 2 রাকাত নামাজ এমনভাবে পড়েন সময় লাগান 13 মিনিট। কথার কথা। তো নামাজ এটা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানো করা যায়, মানুষকে দেখানোর জন্য করা যায়। একজনে হজ করছে, হজ করার উদ্দেশ্যই শুধু মানুষ তাকে হাজী সাহেব বলে ডাক দিবে। তো এই যে হজ করছে, এই হজ এটা মানুষকে দেখানোর জন্য করা সম্ভব। একজনে জাকাত দিয়েছে, কেন দিয়েছেন? মানুষ যেন তাকে বড় দানবীর বলে, বড় দানশীল ব্যক্তিত্ব বলে, এজন্য সে জাকাত দিচ্ছে। তো কি বুঝলাম? নামাজ এটা মানুষকে দেখানোর জন্য পড়া যায়, হজ এটা মানুষকে দেখানোর জন্য করা যায়, জাকাত এটা মানুষকে দেখানোর জন্য দেয়া যায়। কিন্তু একমাত্র শুধুমাত্র রমজানের রোজা এটা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য কখনো করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন, রোজা আমার, আর এই রোজার প্রতিদান, রোজার প্রতিফল আমি আল্লাহ নিজেই দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না যে তোরা নামাজ পড়, নামাজের ফজিলাত আমি আল্লাহ নিজে দেব। তোরা হজ কর, হজের ফজিলাত, হজের পাওনা আমি আল্লাহ নিজে দেব। তোরা জাকাত দে, দান কর, পর্দা কর, এগুলো করলে আমি আল্লাহ এর প্রতিদান আমি আল্লাহই দেব। আল্লাহ একথা বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রমজানের রোজার ক্ষেত্রে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার, আর এই রোজার প্রতিদান প্রতিফল আমি আল্লাহ তোকে নিজেই দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন দিবেন? রোজা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা সম্ভব না। এটা একমাত্র বান্দা জানে, আর কে জানে? আল্লাহ জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর ভয়ে ঘরের মধ্যে খানা থাকা সত্ত্বেও খাই না, পানি থাকা সত্ত্বেও পান করি না, এই যে আল্লাহর ভয়ে খানার থেকে নিজেকে বাঁচায় রাখছি, এটার নাম তাকওয়া।